হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। এবং আমরা পড়ছিলাম সূচকের নিয়মাবলী। ঠিক আছে, তাহলে আগের দিন আমরা কি কি দেখেছি? আমরা দেখেছি যে এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এনকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এম প্লাস এন পাবো। আচ্ছা, আরও দেখলাম যে এক্স টু দি পাওয়ার এমকে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করি এবং যদি এম গ্রেটার দেন এন হয় তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। আর যদি এন গ্রেটার দেন এম হয় তাহলে আমরা পাবো 1/x টু দি পাওয়ার এন মাইনাস এম। আচ্ছা, তারপর এক্স টু দি পাওয়ার এম এর যদি হোল টু দি পাওয়ার এন করি তাহলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার এম এন। আর এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই এর গুণফল তার যদি হোল টু দি পাওয়ার এম করি তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। আর এক্স বাই ওয়াই তার যদি হোল টু দি পাওয়ার এম করি তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এম। আর এক্স টু দি পাওয়ার জিরো বা যে কোনো সংখ্যার যদি পাওয়ারে জিরো বসাই তাহলে আমরা ওয়ান পাবো। আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এন মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার এন, তার মানে ওয়ান বাই এক্স এর হোল টু দি পাওয়ার এন, তার মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, চলো এবার আজকে আমরা পড়ব যে বর্গমূল কাকে বলে, ঘনমূল কাকে বলে। ঠিক আছে, দেখো এটা কি, এটা হচ্ছে এক্স এর বর্গ। এটা কি, এটা হচ্ছে এক্স এর ঘন। এবার যদি এক্স এর স্কোয়ার সমান এ লিখি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? এক্স সমান এ টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এটা কিভাবে আসছে দেখো, যদি এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার হাফ করি আর এর হোল টু দি পাওয়ার হাফ করি তাহলে দেখো এই দুইয়ের সাথে এই হাফ গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি? এক্স সমান এ টু দি পাওয়ার হাফ। আর এই এক্সটা কি? এক্স হলো এ এর বর্গমূল। ঠিক আছে, সেম ভাবে যদি আমরা বি ধরে নিই সমান এক্স কিউব, তাহলে এক্স সমান বি টু দি পাওয়ার 1/3। এখানে এক্সটা কি? এক্সটা হলো বি এর ঘনমূল বা কিউব রুট, আর এটা কি? স্কোয়ার রুট। ঠিক আছে, আচ্ছা, আর এই হাফ বা এই একের তিন, ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় মূলদ সূচক। ঠিক আছে, তাহলে এবার দেখো, যদি এক্স টু দি পাওয়ার এন থাকে সমান এ হয়, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি? এক্স সমান এ টু দি পাওয়ার 1/n। আর এখানে এক্সটা কি হবে? এক্সটা হবে এর n তম মূল। ঠিক আছে, এরপরে দেখো
এ টু দি পাওয়ার পি তার যদি হোল টু দি পাওয়ার কি কিউ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো এ টু দি পাওয়ার পি বাই কিউ, কারণ এই দুটো গুণ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যখন যখন আমাদের প্রশ্নের উত্তর করতে গিয়ে যখন আমরা দেখব যে এরকম কিছু আসছে এ টু দি পাওয়ার পি বাই কিউ, ঠিক আছে, তখন আমরা আমাদের সুবিধা মতো এ টু দি পাওয়ার ওয়ান বাই কিউ এর হোল টু দি পাওয়ার পি নিতে পারি, বা এ টু দি পাওয়ার পি এর হোল টু দি পাওয়ার কিউ নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে কয়েকটা কোশ্চেন করো। যেমন 27 টু দি পাওয়ার 2/3, এটা কি হবে? দেখো 27 মানে আমরা কি জানি, 3 কিউব। তাহলে আমরা যদি 1/3টাকে ভেতরে ঢোকাই তাহলে আমরা 3 পেয়ে যাব। ঠিক আছে, দেখো 27 টু দি পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার 27 মানে আমরা কি জানি, 3 কিউব। 3 কিউব তার টু দি পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার আছে। তাহলে এবার দেখো এই 3 সাথে এই 1/3 ক্যান্সেল আউট হয়ে 1 থাকছে, মানে পাওয়ারে 1 থাকছে, তার মানে 3 থাকছে, আর এর হোল স্কোয়ার থাকছে, তার মানে 9 পাচ্ছি। ঠিক আছে, এরপরে আরেকটা দেখো, ওয়ান টোয়েন্টি ফাইভ, ঠিক আছে, এর টু দি পাওয়ার 4/3, তাহলে আমরা কি পাবো? দেখো 125, 125 হচ্ছে 5 কিউব। তাহলে এই 1/3টাকে যদি আমরা ভেতরে ঢোকাই তাহলে আমরা 5 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 5 কিউব আর 1/3 টু দি পাওয়ার 4, তার মানে এই 3 সাথে আবার এই 1/3 গুণ হবে, 5 পাওয়ারে 1 থাকবে, তাহলে 5 টু দি পাওয়ার 1 তার হোল টু দি পাওয়ার 4, তার মানে 5 টু দি পাওয়ার 4, তার মানে 625। ঠিক আছে, আবার একটা করো, 64 টু দি পাওয়ার 7/6। দেখো 64 কি আছে, 64 আমরা যদি 2 টু দি পাওয়ার 6 করি তাহলে 64 আসছে। তাহলে আবার যদি আমরা 1/6টাকে ভেতরে ঢোকাই তাহলে আমরা 2 পেয়ে যাব। তাহলে দেখো 64 মানে 2 টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 7। ঠিক আছে, তাহলে আবার এই 6 এর সাথে 1 এর 6 গুণ হচ্ছে, তাহলে আমরা কি পেয়ে যাবো, 2 টু দি পাওয়ার 1, আর 2 টু দি পাওয়ার 1 এর সাথে 1 আর 7 গুণ হয়ে যাবে, তাহলে কি পেয়ে যাবো, 2 টু দি পাওয়ার 7। ঠিক আছে, আচ্ছা যদি এরকম থাকে -16 তার হোল টু দি পাওয়ার 3/4, ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব? দেখো প্রসেস একই, ঠিক আছে, খালি সামনে মাইনাসটা আসছে। এর ফলে কি হবে, খালি মাইনাসটা ভেতরেই থাকবে, যেরকম ভাবে আছে সেরকম ভাবেই থাকবে। যখন আমরা এই হোল টু দি পাওয়ার লাস্ট যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা যদি জোড় হয়, মানে 2, 4, 6 এরকম যদি হয়, তাহলে এই মাইনাসটা এলিমিনেট হয়ে প্লাস হয়ে যাবে। আর যদি এরকম 3, 5, 7 এরকম বিজোড় থাকে তাহলে এই মাইনাসটা সামনে থাকবে। ঠিক আছে, দেখে নাও কেমন ভাবে করছি। তাহলে 16 মানে কি, 16 মানে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে -2 টু দি পাওয়ার 4 লিখলাম, এর হোল টু দি পাওয়ারে আমরা কি লিখবো, 1/4, আর তার পাওয়ারে কি থাকবে, 3। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা -2 আর এবার এই 4 এর সাথে 1/4 গুণ করে দিচ্ছি, তাহলে কি পেয়ে যাচ্ছি, 2 টু দি পাওয়ার 1, তাহলে -2 টু দি পাওয়ার 1 থাকছে। ঠিক আছে, এবার এর হোল টু দি পাওয়ার 3 আসছে, তাহলে আমরা কি পাবো, -2 এর
1 আর 3 গুণ হয়ে 3 হয়ে যাবে, তাহলে আমরা কি পেয়ে যাবো -8। ঠিক আছে, আরেকটা দেখো, -32 আর হোল টু দি পাওয়ার 2/5। ঠিক আছে, তাহলে -32 মানে কি 2 টু দি পাওয়ার 5, তাহলে -2 টু দি পাওয়ার 5 তার পাওয়ারে 1/5 হোল টু দি পাওয়ার 2। তাহলে এবার দেখো এই 5 এর সাথে এই 1/5 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 1 পড়ে থাকছে, তাহলে -2 তার হোল টু মানে তার টু দি পাওয়ার 1 আর হোল টু দি পাওয়ার 2। এবার দেখো 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 -2 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এবার দেখো -2 আর -2 যদি আমরা গুণ করি কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে +4। ঠিক আছে, আরেকটা দেখো, -216 তার হোল টু দি পাওয়ার 5/3। 216 মানে কি 6 এর কিউব, তাহলে -6 তার কিউব। ঠিক আছে, এবার 3 আর 1/3 গুণ করে দিলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে -6 তার হোল টু দি পাওয়ার 5। তাহলে দেখো এখানে বিজোড় সংখ্যা আছে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মাইনাসটা থাকবে অ্যান্সারে, তাহলে -6 টু দি পাওয়ার 5। ঠিক আছে, দেখো -8 তার হোল টু দি পাওয়ার 7/3। তাহলে আমরা কি জানি 8 মানে 2 এর কিউব, তাহলে দেখো -2 তার কিউব টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 7। তাহলে এই 3 আর 1/3 গুণ হয়ে 1 হয়ে যাবে, তাহলে -2 তার হোল টু দি পাওয়ার 7, উপরে বিজোড় সংখ্যা, তাহলে -2 টু দি পাওয়ার 7। ঠিক আছে, আচ্ছা এটাই যদি -8 হোল টু দি পাওয়ার 8/3 থাকতো, তাহলে আমরা কি লিখতাম, -2 কিউব টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 8, তাহলে -2 আর হোল টু দি পাওয়ার 8, তাহলে আমরা কি পেতাম, প্লাস হয়ে যেত, এখানে জোড় সংখ্যা আছে 2 টু দি পাওয়ার 8। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এরপরে দেখো আর কয়েকটা অঙ্ক করাই। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন, 2 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার -2/3 ইন্টু ঠিক আছে, দেখো 2 যেমন আছে থাকবে। আচ্ছা 8 মানে কি জানি 2 এর কিউব, তাহলে 2 কিউব তার হোল টু দি পাওয়ার -2/3 আছে। আচ্ছা আর এইটা কি, এরকম ভাবে কিছু লেখা থাকলে মানে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা এই সংখ্যাটার হোল টু দি পাওয়ার 1/,
হয়ে বসে, ঠিক আছে। মানে যদি এখানে যদি n থাকে আর এখানে যদি x থাকে তাহলে এটা x⁴ হবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে 2⁴ ডিভাইডেড বাই এবার আছে কি 4⁻⁻5/12, তার মানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি 2² - 5/12, তার মানে এটা কি আসবে 2, এটাকে আগে করব, ঠিক আছে, ততক্ষণে এই উপরের গুলো থাকুক যেমন আছে। তাহলে এবার এই 3-এর সাথে দেখো 3টাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে 1/3 2 ইন্টু এখানে 2² 1/12টাকে এখানে ঢুকিয়ে দিলাম, ⁻⁻5 থাকছে। এবার দেখো 2 ইন্টু 2⁻1/6 ডিভাইডেড বাই 3 আর 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2⁻2 পড়ে থাকছে, আর এখানে 2⁻1/6 এর ⁻5 পড়ে থাকছে, ঠিক আছে। এবার দেখো আমরা 2⁻2টাকে কিভাবে লিখতে পারি, উপরে নিয়ে চলে যেতে পারি এবং সেক্ষেত্রে ওটা কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 2² ইন্টু 2⁻1/6, আর এই 2⁻1/6 এর ⁻5 এটাকে উপরে নিয়ে যেতে পারি, তাহলে এটা কি হয়ে যাবে 2⁻1/6 এর +5। তাহলে এবার দেখো কি পাচ্ছি 2, এখান থেকে দেখো এটার মধ্যে 1 আছে আর এটার মধ্যে 2 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2³ ইন্টু 2 এটা 1/6 আর এটা কি পাচ্ছি 2⁵/6, তাহলে এবার ফাইনাল কি আসছে 2³ ইন্টু 2 এবার দেখো এই দুটোকে আমরা অ্যাড করে দিচ্ছি, তাহলে কি পাবো 6 আর উপরে 5 + 1 6, তাহলে 2⁻1 পাবো, তাহলে আলটিমেট কত আসবে 2⁻3 + 1 মানে 4 16। আচ্ছা, আগের দিনে এইটাকে কিভাবে লিখতে হয় দেখিয়েছিলাম, ভুলে যাওনি তো, দেখো আরেকবার দেখে নাও, ঠিক আছে। 1 ডিভাইডেড বাই যদি যে কোনো সংখ্যার -2 থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে উপরে পজিটিভে লিখছি, দেখো এই 1 মানে x⁴0 আর x⁻2 তাহলে x⁻0 আর এই -2টা ওখানে উপরে মাইনাস হবে, তাহলে -2, তাহলে x⁻2, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আবার দেখো x⁻, যদি এখানে -5 থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি x⁻0 ডিভাইডেড বাই x⁻5, তার মানে x⁻0 -5, তাহলে x⁻5। সেম ভাবে আমরা এই জিনিসটাকেও নিচে লিখতে পারি, তার মানে x⁻, যদি 7 থাকে আর নিচে যদি 1 থাকে তাহলে x⁻7 ডিভাইডেড বাই x⁻0, তাহলে আমরা যদি এইখানে লিখি নিচে যদি লিখি তাহলে x⁻0 - 7, তার মানে 1 ডিভাইডেড বাই x⁻7, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন কি আছে 32 (2/3) আর একটা ⁻² আছে 3/4,
4/5। দেখো দেখো 32 এর হোল টু দি পাওয়ার -2/3 আছে, তার হোল টু দি পাওয়ার 3/4 আছে, তার হোল টু দি পাওয়ার 4/5 আছে। তাহলে আমরা কি শিখেছি? গুণ করতে হয়, যদি কোনো কিছুর পাওয়ার থাকে তার হোল টু দি পাওয়ার আবার একটা থাকে, তাহলে ওই পাওয়ার দুটোর মধ্যে গুণ হয়। তাহলে দেখো ফার্স্টে এইটার সাথে এটা গুণ করব, তাহলে কি পাবো? 32 এর হোল টু দি পাওয়ার -2/3 ইন্টু 3/4, তার হোল টু দি পাওয়ার আছে 4/5। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? 32 আর হোল টু দি পাওয়ার 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 2 আর এখানে 4 এর সাথে ক্যান্সেল হয়ে কি হচ্ছে? -1/2। তার হোল টু দি পাওয়ার আছে 4/5। এটাকে এবার কিভাবে লিখবো? 32 তার হোল টু দি পাওয়ার -1/2 ইন্টু 4/5। তাহলে 32, 2 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে -2/5। ঠিক আছে, এবার দেখো এই 1/5টাকে যদি ভেতরে ঢোকাই আমরা কি পেয়ে যাবো? 2 টু দি পাওয়ার 5। 32 মানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, তার হোল টু দি পাওয়ার -2। তাহলে কি পাবো? 5 আর 1/5 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2, তার হোল টু দি পাওয়ার -2, তার মানে 2 টু দি পাওয়ার -2, তার মানে 1/4। নেক্সট কোশ্চেন। দেখো 81 হোল টু দি পাওয়ার -3/4 আছে। ঠিক আছে, আমরা এভাবেও করতে পারি, যদি আগে এইটাকে গুণ করে নিই, তারপরে আবার এই মানে যেমন ভাবে আগের অঙ্কটা করলাম যে প্রত্যেকটাকে গুণ করে নিয়ে তারপরেও করতে পারি, আবার এটাকে ভেঙে নিয়েও করতে পারি। ঠিক আছে, যেমন দেখো যদি আমাদের যেটা সুবিধা হবে, ঠিক আছে, যেমন এখানে 1/4 আছে, ঠিক আছে, তাহলে আমরা যদি আগে এটাকে ভাঙি তাহলে আমাদের সুবিধাই হবে। যেমন 81 মানে 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, মানে 3 টু দি পাওয়ার 4 ইন্টু -3/4, তার হোল টু দি পাওয়ার 9, তার হোল টু দি পাওয়ার 3, তার হোল টু দি পাওয়ার -1। এবার দেখো 3 টু দি পাওয়ার 4 আর এই 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার -3 পড়ে থাকছে। এরপরে 1/9টাকে ভেতরে ঢোকালাম, তারপরে উপরে পড়ে থাকছে 3, তার উপরে থাকছে -1। ঠিক আছে, এবার দেখো 3 টু দি পাওয়ার -3 আর এখানে 1/9 আছে, তাহলে 3 সাথে 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার আমরা কি পাচ্ছি? -1/3। এবার এটার হোল টু দি পাওয়ার কি আছে? 3, তার হোল টু দি পাওয়ার আছে -1। তাহলে এবার দেখো এই -1/3 এর সাথে এই 3 গুণ করে দিচ্ছি, তাহলে 3 টু দি পাওয়ার -1/3 ইন্টু 3, তার হোল টু দি পাওয়ার আছে -1। তাহলে এই 3 এর সাথে এই 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি? 3 টু দি পাওয়ার -1, তার হোল টু দি পাওয়ার -1। এবার এই দুটোর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে -1 -1 +1 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন।
দেখো এটা কিভাবে করবে। এক্স টু দি পাওয়ার বি আছে আর এক্স টু দি পাওয়ার সি আছে এবং ভাগ আছে, তাহলে কি হবে, বি মাইনাস সি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার হোল টু দি পাওয়ারে কি আছে বি প্লাস সি। সেম ভাবে এটাকেও লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তার হোল টু দি পাওয়ার সি প্লাস এ। সেম ভাবে এটাকেও আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তার হোল টু দি পাওয়ার এ প্লাস বি। আচ্ছা, এবার আমরা কি জানি, কোনো কিছুর কিউব তার উপরে আবার যদি পাওয়ার থাকে, মানে মানে কোনো কিছুর পাওয়ার তার উপরে যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে সেই দুটোর মধ্যে গুণ হয়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার a minus b into a plus b। তাহলে এরপরে আমরা কি পাবো, এরপরে আমরা পাবো এই দুটোর মধ্যে গুণ করে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আমাদের সেই একদম প্রথম ফর্মুলা যেটা x টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n করলে x টু দি পাওয়ার m প্লাস n পাই। তাহলে এখানে কি হবে, প্রত্যেকটা যোগ হয়ে যাবে, তাহলে আমরা কি পাবো x টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এই যোগফলটা কি আসবে, এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে এটা কেটে গেল, তাহলে x টু দি পাওয়ার কি থাকছে 0, তার মানে কত 1। এরপরে দেখো a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার y হয়, তাহলে আমরা বলতে পারি x সমান সমান y। এবার এখানে অবশ্যই এর ভ্যালুটা 0, 1 আর -1 হবে না, আর এ যে কোনো বাস্তব সংখ্যা হবে, আর x আর y টা মূলত হবে, ঠিক আছে, ঠিক আছে। আর দ্বিতীয়টা হবে দেখো, যদি a টু দি পাওয়ার x থাকে আর b টু দি পাওয়ার x থাকে, তাহলে আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু b। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে যখন আমরা কোনো সমীকরণ করব তখন এটা কাজে লাগবে। যেমন ধরো যদি থাকে 2 টু দি পাওয়ার x সমান 64, এখান থেকে যদি x এর মান বার করতে হয় তাহলে আমরা কিভাবে বার করব, 2 টু দি পাওয়ার x, আর এদিকে আমরা জানি 2 টু দি পাওয়ার 6 মানে 64, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x সমান 6। ঠিক আছে, দেখো তাহলে বুঝতে পারছো যে এক্ষেত্রে বেস দুটো সেম হলে পাওয়ার দুটো সেম আসছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে পাওয়ার দুটো সেম থাকলে বেস দুটো সেম হবে। এবার এখানে যদি থাকে যে a টু দি পাওয়ার 6 সমান 64, তাহলে এখান থেকে আমাদেরকে a এর মান বার করতে হবে। তাহলে আমরা কিভাবে বার করব, দেখো a টু দি পাওয়ার 6 আর আমরা জানি 64 মানে 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে a ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে,
আচ্ছা, এরপরে দেখো আগের দিনে আমরা এরকম শিখেছিলাম যে 2 টু দি পাওয়ার 400, 3 টু দি পাওয়ার 200 এদের মধ্যে কোনটা বড়। ঠিক আছে, এবার আজকে শিখবো যদি 2 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 1/5, 5 টু দি পাওয়ার 1/2 এদের মধ্যে কোনটা বড়। তো এটা কিভাবে বার করব? তো ফার্স্টে আমরা কি করব, 3, 5 ও 2 এদের লসাগু নেব। লসাগু করলে কত আসবে? 30। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, 2 টু দি পাওয়ার 1/3 এর হোল টু দি পাওয়ার 30 করব, 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 1/5 এর হোল টু দি পাওয়ার 30 করব, আর 5 টু দি পাওয়ার 1/2 এর হোল টু দি পাওয়ার 30 করব। তাহলে আমরা কি পাবো, 2 টু দি পাওয়ার গুণ হয়ে গেলে 2 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 15। তাহলে দেখো 2, 3 আর 5 এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 5। তাহলে 5 এর পাওয়ারও সব থেকে বেশি আছে, তাহলে 5 টু দি পাওয়ার 15টা সব থেকে বড় হবে। ঠিক আছে, তার মধ্যে আর এইদিকে 2 টু দি পাওয়ার 10 আর 3 টু দি পাওয়ার 6 এর মধ্যে কোনটা বড় হবে? 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে যে 32 ইন্টু 32, আর 3 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 27 ইন্টু 27, তাহলে 32 ইন্টু 32টাই বেশি হবে। তাহলে এটা সব থেকে বড়, তারপরে 2 টু দি পাওয়ার 10, আর তারপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 6। কিন্তু উত্তরে ভুল করেও এরকম লিখবে না যে এইটা বড়। ঠিক আছে, কারণ আমাদের প্রশ্নে এইরকম আছে, তো আমাদেরকে এরকম ভাবে লিখতে হবে 5 টু দি পাওয়ার 1/2 বড়, তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3, আর তারপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, চলো আরেকটা করি। 4 টু দি পাওয়ার 1/5, 2 টু দি পাওয়ার 1/7, আর 5 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তাহলে 5, 7 আর 3 এর লসাগু কত আসবে? 35 ইন্টু 3, 105। তাহলে লসাগু কত আসছে? এলসিএম 105 আসছে। তাহলে 4 টু দি পাওয়ার 1/5 এর হোল টু দি পাওয়ার 105, 2 টু দি পাওয়ার 1/7 এর হোল টু দি পাওয়ার 105, আর 5 টু দি পাওয়ার 1/3 এর হোল টু দি পাওয়ার 105। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 21। 4 টু দি পাওয়ার 21, 2 টু দি পাওয়ার 15, আর 5 টু দি পাওয়ার কত পাচ্ছি? 35। তাহলে এখানে বুঝতেই পারছো 5 টু দি পাওয়ার 35 সব থেকে বড় সংখ্যা, তারপরে 4 টু দি পাওয়ার 21, আর তারপরে 2 টু দি পাওয়ার 15। কারণ দেখো বেস তো সব থেকে বড় 5, ঠিক আছে, বেসগুলোর মধ্যে। তাহলে আর ওটার পাওয়ারও সব থেকে বেশি আছে, তাহলে এটাই সব থেকে বড় হবে। আর 2 আর 4 এর মধ্যে 4 বড় এবং তার পাওয়ারও বেশি আছে, তাহলে এই সংখ্যাটাই বড় হবে, আর তারপরে এটা বড় হবে। তাহলে কোনটা সব থেকে বড়? 5 টু দি পাওয়ার 1/3, তারপরে 4 টু দি পাওয়ার 1/5, তারপরে আসছে 2 টু দি পাওয়ার 1/7। ঠিক আছে, বোঝা গেছে? এরপর আরেকটা অঙ্ক করো। a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে 1/x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1 plus 1 divided by x to the power c plus x to the power minus a plus 1 plus 1 divided by x to the power a x to the power minus b plus 1 এটা সমান 1 হবে। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে যে নিচে যেগুলো আছে তার মধ্যে যে কোনো একটার মতন করে উপরেও সেম জিনিস নিয়ে আসার চেষ্টা করব, এবং নিচেও যেন সেম জিনিসটাই আসে। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করব দেখো। তাহলে এইটার মতো নিয়ে আসতে চাইছি আমরা,
তাহলে এটা যেমন আছে তেমন থাকুক। দেখো এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার মাইনাস সি আছে, তাহলে আমরা কি করব, উপরে একটা এক্স টু দি পাওয়ার বি নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আচ্ছা বিটা ওইটাতে নিয়ে আসবো, আর এখানে হচ্ছে যে সিটা নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে গুণ করছি, ঠিক আছে। আর আমাদেরকে কি নিয়ে আসতে হবে, আর একটা এক্স টু দি পাওয়ার বি, তাহলে এক্স টু দি পাওয়ার বি দিয়ে এখানে গুণ করছি। এবার দেখো কি পাচ্ছি, এটা তো যেমন আছে থাকবে। এবার এই এক্স টু দি পাওয়ার মাইনাস সি আর এক্স টু দি পাওয়ার সি, এদের গুণটা কি হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস সি। আচ্ছা এরপর এটা কি আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস সি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি, ঠিক আছে। এবার এটাতে কি আসবে, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি। দেখো x to the power b plus x to the power minus c plus 1 plus x to the power minus c, আর এখানে মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে, তাহলে x to the power 0, তার মানে 1। এবার দেখো x to the power আছে মাইনাস সি মাইনাস এ, ঠিক আছে। মাইনাস সি আর মাইনাস এ মানে কি, যদি ওইদিকে সি আর এটাকে নিয়ে চলে যাই তাহলে মাইনাস সি মাইনাস এ সমান x টু, তাহলে বি হচ্ছে, তাহলে x to the power b লিখতে পারি, আর এটা কি থাকছে x to the power মাইনাস সি, এখানে x টু দি পাওয়ার b থাকছে। a প্লাস b সমান কি লিখতে পারি, a প্লাস b সমান এদিকে c নিয়ে চলে গেলে মাইনাস c, তাহলে x টু দি পাওয়ার মাইনাস c, আর এখানে b আর মাইনাস b ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে x টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস x টু দি পাওয়ার b, ঠিক আছে। এই লাইনটা মুছছি। এবার দেখো নিচে তিনটেই সমান আছে, তাহলে যদি লসাগু নিই তাহলে কি হবে, ওটাই চলে আসবে, x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানেও x টু দি পাওয়ার b x প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1 আছে, তাহলে এটা 1 বসবে। আচ্ছা এখানে এটা বসে যাবে x টু দি পাওয়ার মাইনাস c, আর এখানে বসে যাবে x টু দি পাওয়ার b, তাহলে দেখো উপরে আর নিচে সেম আছে, তাহলে কেটে যাবে 1, প্রুভড। নেক্সট কোশ্চেন কি আছে, 2 to the power x সমান 3 to the power y 12 to the power z হলে প্রমাণ করতে হবে x y is equal to z into x plus 2y, ঠিক আছে। দেখো যদি আমরা এই তিনটেকেই সমান k ধরে নিই, তাহলে আমরা কি পাচ্ছি, 2 to the power x সমান k, 3 to the power y সমান k, 12 to the power z সমান k, তাহলে k to the power 1 by x সমান 2, k to the power 1 by y সমান 3, আর k to the power 1 by z সমান 12, ঠিক আছে। এবার দেখো 12 মানে কি, 3 into 4, তার মানে 3 into 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার দেখো 12 জায়গায় আমরা লিখতে পারি k to the power 1 by z, 3 এর জায়গায় আমরা কি লিখতে পারি, k to the power 1 by y, into 2 এর জায়গায় কি লিখতে পারি, k to the power 1 by x তার হোল স্কয়ার। তাহলে এবার কি পাচ্ছি, k to the power 1 by z সমান k to the power 1 by y into k to the power 2 by x, তাই তো। তাহলে এবার দেখো k to the power 1 by z is equal to k
কে টু দি পাওয়ার এবার আমরা 1/y প্লাস 2/x করতে পারি। তাহলে এবার দেখো বেস সেম, পাওয়ার দুটো সমান হয়ে যাবে, তাহলে 1/z সমান 1/y প্লাস 2/x। তার মানে কি পাচ্ছি x y, তাহলে x প্লাস 2y, ঠিক আছে, x প্লাস 2y 1/z, তাহলে কি পাচ্ছি xy সমান সমান z ইন্টু x প্লাস 2y। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, p টু দি পাওয়ার a সমান q টু দি পাওয়ার b সমান r টু দি পাওয়ার c এবং p ইন্টু কিউ ইন্টু আর সমান 1। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো তাহলে এটা সমান ধরে নিলাম কে, তার মানে কি p টু দি পাওয়ার a সমান সমান কে, q টু দি পাওয়ার b সমান সমান কে, r টু দি পাওয়ার c সমান সমান কে। তাহলে p সমান কি k টু দি পাওয়ার 1/a, q সমান কি k টু দি পাওয়ার 1/b, আর r সমান কি k টু দি পাওয়ার 1/c। ঠিক আছে, এবার দেখো p q r সমান 1, তাহলে p ইন্টু q ইন্টু r করি, তাহলে k টু দি পাওয়ার 1/a ইন্টু k টু দি পাওয়ার 1/b ইন্টু k টু দি পাওয়ার 1/c সমান কত 1। আচ্ছা দেখো, এবার দেখো k টু দি পাওয়ার 1/a আছে, 1/b আছে আর 1/c আছে, তাহলে তিনটাকে অ্যাড করে দিচ্ছি, তাহলে k টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c, এদিকে 1। আচ্ছা, যে কোনো সংখ্যার পাওয়ারে 0 করলে 1 আসে, তাহলে আমরা k টু দি পাওয়ার 0 বসাতে পারি 1 এর জায়গায়। আর এদিকে কি আছে k টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c, বেস সেম, তাহলে পাওয়ার সেম হয়ে যাবে, তাহলে কত আসছে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। প্রুভড। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। ঠিক আছে, বাকিটা পরের ক্লাসে হবে, অনুশীলনীটা পরের ক্লাসেই করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।